আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তোমরা দেখতে পাচ্ছ অধ্যায় ৪ এর আলোচনা চলছে। গতকাল এই ক্লাসটা হয়ে গেছে। আজকে সূচক ও লগারিদমিক ক্লাসটা হবে। একটা ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা এমসিকিউতে আসে অথবা ক নং কোয়েশ্চেনে আসে। দেখো 25 টু দি পাওয়ার x প্লাস 2 সমান, বাংলাতে বলে আর কি 125 হলে x এর সমান কত হবে। তো এখন আমরা এরকম অঙ্ক যদি আসে কখনো, তাহলে আমরা অবশ্যই বিবেচনা করব কি, যে এরকম যেন হয় যে এ টু দি পাওয়ার পি সমান এ টু দি পাওয়ার কিউ। মানে হলো নিচে এই ভিত্তি বেজ বা ভিত্তি সমান মানে সমান হয়, তা দুটো ভিত্তি দুই সাথে বাদ দিলেই একটা মান বের আসবে। তো সে সময় আমরা দেখলাম 125কে যদি আমরা কখনো কোনো সংখ্যার উপরে পাওয়ার দেওয়া করি, একমাত্র এটাই, এছাড়া কখনো সম্ভব না। তাহলে 5 এর উপর 3 দিলে কি, 5 এর উপর 3 দিলে 5 5 125 হবে আর কি। আর এটাকে আমরা 5 আকারে লিখলে দেখা যাচ্ছে 5 স্কোয়ার দিলে 25, আর এখানে এক্স প্লাস 2 আছে। পরে আমরা কি করলাম, দুই পাওয়ার, দুটো যদি পাওয়ার হয় তাহলে পাওয়ারগুলো গুণ হয়ে যায়। তাহলে দেখেন 2 আর এক্স, 2x, 2 আর 2 গুণ করলে 2 গুণ 4। এখন দেখেন এখানেও 5 এখানেও 5, দুইটা ভিত্তি সমান। এখন দুই ভিত্তি দুই সাথে বাদ দিলে 2x প্লাস 4, 2x প্লাস 4, 3 3, 4 যোগ আছে এখানে কি হবে, বিয়োগ। আর 2 গুণ আছে ভাগ, 4 থেকে 2 3 বাদ দিলে 1, কিন্তু বড় থেকে মানে ছোট থেকে বাদ দেওয়ার কারণে কি, বড় সামনে মাইনাস আছে, যার কারণে -1/2 হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছেন। এরকম অঙ্ক প্রায় দেখা যায় ছাত্ররা কনফিউজড হয়ে যায়, পারে না, বোঝার ভুল। এরকম অঙ্ক একদম ইজিলি যদি আপনি সহজে বুঝতে পারেন, সহজভাবে বোঝা লাগবে। অনেক হার্ড ভাবে করানো হয়েছে গাইডে, সহজভাবে করলে আপনি অবশ্যই বুঝতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, যাতে আগ্রহ জাগে, বা আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে বলবেন বা দিবেন, ওখানে আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ।